নমস্কার। আজ বানাবো ক্রিস্পি বেবি কর্ন, যেটা খেতে কিন্তু হবে অপূর্ব স্বাদের। দেখুন, এখানে আমি 200 গ্রাম মতো কর্ন নিয়েছি। এরপরে এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে টুকরো করে কেটে নেব। কাটাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখুন, বড়গুলোকে এভাবে মধ্যে কেটে নিতে হবে। তারপরে একটু ব্যাকা করে এভাবে কেটে নিতে হবে। দেখতে ভালো লাগার জন্য কেটে নিচ্ছি, তবে বড়গুলো মধ্যেখানে লম্বা করে কেটে নিলে সিদ্ধ হবে তাড়াতাড়ি। আর ছোটগুলোকে আর মধ্যেখানে কাটবো না, 2 টুকরো করে কেটে নিলেই হবে। দেখুন, ছোটগুলোকে আমি এভাবে করে কেটে নিচ্ছি। এটা খেতে কিন্তু অপূর্ব হয়, আর এর গুণাগুণ প্রচুর, তাই বাচ্চাদেরকেও দিতে পারেন। এভাবে করে আমি সমস্তগুলো কেটে নিয়েছি। এখন এটাকে 2 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে সিদ্ধ করতে দিয়ে দিলাম। এখন একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 বড় চামচ কর্নফ্লাওয়ার, আর নিয়ে নিচ্ছি 1 চামচ মতো ময়দা, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। এরপরে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখন দিচ্ছি চাট মশলা। চাট মশলা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে, সেই কারণে আমি এখানে চাট মশলার ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দেবেন, সেক্ষেত্রে ভালো লাগবে খেতে। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন কোড়ানো। আদা রসুন কোড়ানোটা দিলে খুব ভালো লাগে। আদা রসুনটা স্কিপ করে যাবেন না। এখন অল্প করে জল দিয়ে দিয়ে একটা ব্যাটার রেডি করে নিতে হবে। রেস্টুরেন্টে কিনে খেতে হবে না, বাড়িতেই এভাবে একবার বানিয়ে দেখেন, অপূর্ব স্বাদের হয়, আর খুব সহজেই কিন্তু বানানো হয়ে যায়। বাড়িতে থাকা কয়েকটা উপকরণই কিন্তু এত সুন্দর ক্রিস্পি বেবি কর্নটা বানিয়ে নিতে পারেন। দেখুন, ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন সাইডে রেখে দিই। এদিকে আমার কর্নগুলো বয়েল হয়ে গেছে। জল ঝরিয়ে আমি এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপরে এক একটাকে এই ব্যাটারটার মধ্যে কোট করে নেব। এরপরে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণ তেল। এখন এক একটাকে দিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে। এটা ডিপ ফ্রাই করে নিতে হবে। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে ভালো করে আমি এটাকে ভেজে নেব। এটা এভাবেও খেতে পারেন, চায়ের সাথে সার্ভ করতে পারেন। এটাও খেতে কিন্তু খুব ভালো লাগে। এটা চায়ের সাথেও সার্ভ করে খেতে পারেন। এখন ভাজা হয়ে গেছে। এভাবে করেই আমি বাকিগুলোকেও ভেজে নেব। সমস্ত কর্নগুলোকে আমি এভাবে করেই ভেজে নিচ্ছি। একবার অন্তত বানিয়ে দেখেন, রেস্টুরেন্টের স্টাইলে খুব ভালো লাগবে খেতে, আর রেস্টুরেন্টের স্বাদ বাড়িতেই পেয়ে যাবেন। এখন ভাজা হয়ে গেছে। এখন আর একটা আলাদা প্যান নিয়েছি, তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি আদা রসুন পোড়ানো। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোতে আছে। এভাবে করেই আমি সমস্ত উপকরণগুলোকে হালকা করে ভেজে নেব। এরপর এতে দিয়ে দিচ্ছি টমেটো সস, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সয়া সস। দেখুন, আমি দেখিয়ে দিই, 1 চামচই কিন্তু সয়া সস দিয়েছি। 200 গ্রাম বেবি কর্নের জন্য আমি এখানে 1 চামচ মতোই সয়া সস ব্যবহার করেছি। এতেই যথেষ্ট, বেশি দেওয়ার দরকার নেই। এরপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু অপূর্ব স্বাদের হয়। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিলি সস। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোতে আছে। এই সসটাকে
গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালো করে বানিয়ে নিন। এরপরে 1 চামচ কর্নফ্লাওয়ারে 5 চামচ মতো জল দিয়ে একটা ব্যাটার রেডি করেছি। এই ব্যাটারটা এখানে ঢেলে দিচ্ছি। এরপরে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা বেবি কর্নগুলোকে। এই সসটা খেতে কিন্তু অপূর্ব লাগে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব ভেজে রাখা কর্নগুলো। বাড়িতে যদি বানান বাড়ির লোক বুঝতেই পারবে না এটা রেস্টুরেন্ট থেকে আনা নাকি বাড়িতেই বানিয়েছেন। ভেজে রাখা কর্নগুলোকে দিয়ে একটুখানি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। সুন্দরভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোতে রাখবেন। দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয়েছিল। ভালো করে একটু মিশিয়ে নিয়ে আমি এটাকে সার্ভ করব। আশা করি বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে। দেখুন একদম গায়ে গায়ে সসটা লেগে গেছে। খুবই টেস্টি হয়েছিল খেতে। এভাবে একবার বানিয়ে দেখেন। এরপর আমি এটাকে সার্ভ করছি। খুব সুন্দর হয়েছিল, তাই আপনাদেরকে বারবার বলবো বানিয়ে খান ও